ইতালির 100 বছর পূর্বে এক বৃদ্ধ ব্যবসায়ী এক রক্তচোষা মহাজনের কাছে থেকে কিছু টাকা ঋণ নেয়। ঋণ নেওয়ার পরে ব্যবসা করতেছে, ঋণের সুদের টাকা দিতেছে। এভাবে দিতে দিতে হঠাৎ সেই বৃদ্ধ ব্যবসায়ী একটানা কয়েকবার ব্যবসায় লস খায়। সেই ব্যবসায় লোকসান হওয়ার পরিপ্রেক্ষিতে ওই ঋণের টাকা ঠিকমতো পরিশোধ করতে পারতেছে না। এক পর্যায়ে রক্তচোষা মহাজন ওই বৃদ্ধ ব্যবসায়ীকে অফার করে যে তুমি যেহেতু আমাকে ঋণের টাকা পরিশোধ করতে পারতেছো না, তাহলে তোমার জন্য আমার একটা অফার আছে। সেই অফারটা তুমি যদি গ্রহণ করো তাহলে তোমার ঋণের টাকা, তোমার যে সুদের টাকা এবং আসল যে টাকা, কোনো টাকায় দেওয়া লাগবে না, আমি সম্পূর্ণ টাকায় তোমাকে আমি মওকুফ করে দেব, মাফ করে দেব। আর যদি তুমি সেটা গ্রহণ না করো তাহলে আমার টাকা পরিপূর্ণ আমাকে দিতে হবে, প্লাস অতি অল্প টাইমের মধ্যে দিতে হবে। তখন ওই বৃদ্ধ ব্যবসায়ী বলতেছে যে আচ্ছা বলেন আপনার কী সত্য। তখন ওই রক্তচোষা মহাজন তিনি বলতেছে যে তোমার ঘরে যে মেয়ে আছে সে মেয়েকে যদি আমার সাথে বিবাহ দাও তাহলে তোমার কোনো টাকায় আমাকে দিতে হবে না, আসলেও না, মানে লাভও না। আর যদি না দাও তাহলে দিতে হবে। কিন্তু ওই মহাজনটা ব্যক্তি হিসাবে ভালো ছিল না, ব্যক্তি হিসাবে খুবই জঘন্যতম ছিল। তখন ওই বৃদ্ধ ব্যবসায়ী ভাবতেছে যে আমি যদি আমার মেয়েকে এর সাথে বিবাহ দিই তাহলে এই টাকার জন্য আমার মেয়ের জীবনটাকে আমি নষ্ট করে দিলাম, আমাদের দরকার নাই, আমি আপনার ঋণের টাকা আপনাকে দিয়ে দেবো, আমি এই কাজ করতে পারবো না। তখন ওই মহাজন, ওই রক্তচোষা মহাজন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা পরীক্ষা করি, আমরা একটা ভাগ্য টেস্ট করি, ভাগ্য পরীক্ষা করি। সেটা যদি তোমার মেয়ে যদি সেই ভাগ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে পরে তোমার কোনো টাকাই দিতে হবে না। তখন ওই বৃদ্ধ ব্যবসায়ী বলতেছে আচ্ছা কীভাবে। তখন ওই মহাজন বলতেছে একটা ব্যাগের মধ্যে আমি 2টা পাথর রাখবো, একটা সাদা পাথর এবং একটা কালো পাথর। তোমার মেয়ে যদি ওই ব্যাগে থেকে সাদা পাথরও উঠায় তাহলে তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়া লাগবে না এবং তোমার সমস্ত টাকা মওকুফ করে দিন। আর যদি কালো পাথর উঠায় তাহলে তোমার মেয়েকে আমার সাথে বিবাহ দিতে হবে এবং তোমার টাকাও মওকুফ হবে। তখন ওই বৃদ্ধ বলতেছে যে হ্যাঁ এটা তো ভালো বুদ্ধি, আচ্ছা চলেন। তখন বাগানের দিকে যাইতেছে, যে তার ওই মেয়ের সাথেই ওই বাগানের রাস্তা থেকে হঠাৎ করে 2টা পাথর উঠায় ওই মহাজন ব্যাগের মধ্যে রাখছে। কিন্তু এই জিনিসটা ওই বৃদ্ধের মেয়ে আবার খেয়াল করছে, খেয়াল করে দেখতেছে যে ওই মহাজন ওই ভণ্ড 2টাই কালো পাথর উঠায় ব্যাগের মধ্যে রাখছে। উঠানোর কথা কিন্তু ছিল একটা সাদা একটা কালা, কিন্তু 2টাই কালো পাথর উঠে রাখছে। তখন মেয়েটা তো ধান্দায় পড়ে গেল যে এটা তো এই মহাজনের একটা চক্র, মহাজনের একটা কুবুদ্ধি, যে আমি যেটাই তুলবো সেটাই তো কালো হবে, কারণ 2টাই তো কালো পাথর তুলছে, তাহলে কি করা যায়। সে ভাবতে থাকলো, কিন্তু তার সামনে 3টে অপশন ছিল। একটা হলো যে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকার করা, আর দ্বিতীয় পরীক্ষা হলো যে এই মহাজন যে ভণ্ডামি করছে 2টাই যে কালো পাথর উঠেছে সেটা প্রকাশ করে দেয়, মহাজনের চক্রান্ত ফাঁস করে দেয়। আর 3 নাম্বার হলো যে স্বইচ্ছাই যে কালো পাথর উঠলে আমার জীবন আমি উৎসর্গ করলাম, আমার বাবাকে ঋণ মুক্ত করলাম, এই 3টে অপশন। কিন্তু মেয়েটা একটু অন্যভাবে ভাইবা তখন যখন মেয়েকে ওই ব্যাগ দেওয়া হলো যে এর মধ্যে থেকে একটা পাথর ওঠাও, মেয়ে তো আগে থেকেই জানে যার মধ্যে তো 2টাই কালো পাথর। সে সুন্দর করে একটা পাথর উঠাইয়া হাত থেকে দিচ্ছে, ফেলে দিয়ে তো নিচে তো আরও পাথর দিয়ে বোঝায়। তখন মেয়ে বলতে আরে আমি তো খেয়ালই করি না, পাথর পড়ে গেছে, তাহলে এখন উপায় কী। তাহলে এক কাজ করেন, দেখেন তো ব্যাগের মধ্যে কোন কালারের পাথর আছে। ব্যাগের মধ্যে একটা সাদা একটা কালো থাকার কথা, তাহলে আমি যেটা তুলছি পড়ে গেছি, আর যেটা আছে তাহলে আমি তার বিপরীতটা তুলছিলাম। তখন ব্যাগের মধ্যে দেখা যায় কালো পাথর, কারণ 2টাইতেও কালো পাথর ছিল। তখন মহাজন বুঝতে পারলে যে কিরে এই বৃদ্ধের মেয়ের কাছে আমি তো হেরে গেলাম। তখন দেখতেছে যে তুলে দেখতেছে ব্যাগের মধ্যে কালো পাথর। তখন বৃদ্ধ বলতেছে তাহলে তো আমার মেয়ে সাদা পাথর উঠাইছিল। তখন ওই বৃদ্ধের সকল টাকা ঋণ সব মওকুফ হয়ে যায় এবং বৃদ্ধের মেয়ে তার মহাজনের সাথে বিবাহ দেওয়া লাগে না। এই গল্প থেকে কিন্তু আমরা এই শিক্ষাটাই পাই, সবসময় যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো না কোনো উপায় থাকে, শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়, গণ্ডির বাইরে একটু চিন্তা করতে হয়। আমাদেরকে যে অপশনগুলো দেওয়া হয়েছে তার বাইরেও অপশন থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।